1968 সালের 21শে জানুয়ারি সিউলের হাড় কাঁপানো শীতের রাত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন গুলোহস থেকে মাত্র 100 মিটার দূরে একটি বাস এসে থামে। বাস থেকে নেমে আসে 31 জন জওয়ান, পরনে দক্ষিণ কোরিয়ার আর্মি ইউনিফর্ম। তাদের চলাফেরায় কোনো ভয় নেই, চোখে মুখে অদ্ভুত এক জিদ। কিন্তু কেউ জানতো না এই 31 জন আসলে দক্ষিণ কোরিয়ার সৈনিক নয়। এরা ছিল উত্তর কোরিয়ার বাছাই করা 31 জন হিউম্যান ওয়েপেন বা জীবন্ত অস্ত্র। তাদের লক্ষ্য মাত্র কয়েক মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গলা কেটে ফেলা এবং পুরো দেশটিকে স্তব্ধ করে দেওয়া। এই মিশনের পরিকল্পনা ছিল আত্মঘাতী। উত্তর কোরিয়ার একনায়ক কিম ইল সুং চেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সরকারকে ধসিয়ে দিতে। এর জন্য তৈরি হয় ইউনিট 124। এই 31 জন সদস্যকে টানা 2 বছর ধরে এমন অমানবিক ট্রেনিং দেওয়া হয়েছিল যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়। তাদের শেখানো হয়েছিল প্রতিদিন 30 কেজি ওজনের ব্যাগ নিয়ে 30 কিলোমিটার পাহাড়ি পথ দৌড়ানো। এমনকি হাড় কাঁপানো ঠান্ডায় বরফের নিচে মৃতদেহের মতো কয়েক ঘন্টা শুয়ে থাকার ট্রেনিংও তাদের নিতে হয়েছিল। তাদের মগজতলা এমনভাবে করা হয়েছিল যে মিশন ব্যর্থ হলে তারা পিছু হাঁটবে না, বরং নিজেদেরকে তারা উড়িয়ে দেবে। 17 জানুয়ারি রাতে তারা বর্ডার পার হয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে। কিন্তু 19 জানুয়ারি বিকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। পাহাড়ের মধ্যে 4 জন সাধারণ কাঠুরে তাদের দেখে ফেলে। কমান্ডোদের হাতে অপশন ছিল দুটি, হয় তাদের মেরে ফেলা, না হয় তাদের ছেড়ে দেওয়া। কিন্তু কমান্ডোরা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তারা সেই কাঠুরেদের নর্থ কোরিয়ার কমিউনিস্ট আদর্শ বোঝাতে শুরু করলো এবং শাসানি দিয়ে ছেড়ে দিল, যেন তারা কাউকে কিছুই না বলে। এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর কাঠুরেরা ছাড়া পেয়ে সোজা কাছের পুলিশ স্টেশনে গিয়ে খবর দেয়। তার কয়েক ঘন্টার মধ্যে পুরো দক্ষিণ কোরিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়। কয়েক হাজার পুলিশ ও সেনাবাহিনী সিউলের রাস্তায় নেমে পড়ে। নিজেদের পরিচয় লুকিয়ে 31 জন কমান্ডো প্রায় সিউলের ভেতরে ঢুকে পড়ে। তারা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ইউনিফর্ম পরে থাকায় পুলিশদের চোখে ধুলো দিতে সক্ষম হয়। কিন্তু ব্লু হাউসের মাত্র 100 মিটার দূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। পুলিশ অফিসার তাদের জেরা করতে শুরু করলে কমান্ডোরা ভয় না পেয়ে বরং পুলিশদের উপরেই চিৎকার করতে থাকে। হঠাৎ একটি বাসের হেডলাইটের আলোতে ধরা পড়ে যায় তাদের কোমরে থাকা গ্রেনেড আর জ্যাকেটের নিচে লুকানো সাব মেশিন গান। বাস শুরু হয় নরক। সিউলের শান্ত রাস্তায় হঠাৎ গ্রেনেড আর অটোমেটিক রাইফেলের শব্দে থমকে যায় মানুষ। কমান্ডোরা বৃষ্টির মতো গুলি চালাতে চালাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। শুরু হয় এক বিশাল চিরুনি তল্লাশি। কয়েকদিন ধরে চলা এই সংঘর্ষে 31 জন কমান্ডোর মধ্যে 29 জনই মারা যায়। একজন কোনো মতে পালিয়ে বর্ডার পার হয়ে নর্থ কোরিয়ায় ফিরে যেতে সক্ষম হয়, আর একজনকে ধরা হয় জীবিত, যার নাম কিম জিম জু। যখন তাকে টিভির সামনে আনা হলো, তাকে প্রশ্ন করা হয়েছিল সে কেন এসেছিল। সে কোনো অনুশোচনা ছাড়াই ঠান্ডা গলায় বলেছিল, আমি এখানে প্রেসিডেন্টের গলা কাটতে এসেছি। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া বদলে যায়। তারা ওই কমান্ডোদের বদলা নিতে পাল্টা একটি গোপন স্কোয়াডও তৈরি করেছিল, যা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তবে আজও নর্থ কোরিয়ার এই 31 জনের সাহস আর নিষ্ঠুরতার গল্প দক্ষিণ কোরিয়ান মানুষের মনে আতঙ্ক তৈরি করে। ইতিহাসের পাতায় এটি আজও ব্লু হাউস রেইড নামে পরিচিত। আপনার কি মনে হয়, সেই কাঠুরেদের ছেড়ে দেওয়া কি দয়া ছিল নাকি নিছক বোকামি? কমেন্টে আমাদের জানান আপনাদের মতামত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন আরো ইতিহাসের রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।